হাই, মেকমানি অনলাইন টিপস অ্যান্ড ট্রিক্স এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটা নতুন ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই ভিডিওতে কোনো প্রকার মার্কেটিং পদ্ধতি নয়, কোনো প্রকার ট্রাফিক সোর্স নয়, যে ট্রাফিকটা ব্যবহার করে আপনি অমুক অমুক প্রোডাক্টস প্রমোশন করবেন এমন কোনো বিষয় নয়। অলরেডি আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিকটা কি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনি একজন ফ্রিল্যান্সার হন, আপনি একজন ডিজিটাল মার্কেটার হন, আপনি একজন অ্যাফিলিয়েট মার্কেটার যেটি বলা হয়, আপনি সিপিএ মার্কেট, আপনি যাই করেন না কেন, আপনাকে কন্টেন্ট রাইটিং এর কাজ শিখতে হবে। কেমন? আপনি যদি অ্যাডসেন্স নিয়ে কাজ করতে চান, আপনাকে কন্টেন্ট লিখতে হবে। আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, আপনাকে ব্লগ লিখতে হবে বা যে কোনো প্রোডাক্টের রিভিউ লেখার মতো ক্ষমতা অর্জন করতে হবে। অর্থাৎ আপনাকে ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। সর্বোপরি বর্তমান সময়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব বা সবসময় আমার বিভিন্ন ভিডিওতে বলে থাকি, আপনারা যেখানে যে কাজ যাই করেন না কেন সেখানে ওয়েবসাইটকে ব্যবহার করবেন। ওয়েবসাইট দ্য নাম্বার ওয়ান ট্রাফিক সোর্স এবং গুগল অর্গানিক ট্রাফিক সোর্স। আর গুগল অর্গানিক ট্রাফিক হচ্ছে সব থেকে দামি ট্রাফিক। তাই যে কোনো বিষয়ে ভালো ফলাফল পেতে অবশ্যই গুগল অর্গানিক ট্রাফিক নিয়ে কাজ করতে হবে। আমি এক কথায় আপনাদেরকে বুঝিয়ে দেব কেন গুগল অর্গানিক ট্রাফিক সব থেকে ভালো। আপনি ফেসবুকে টাকার বিনিময়ে কোনো কিছু বুস্ট করতে পারেন, ইউটিউবে কোনো কিছু বুস্ট করতে পারেন। এটা করার পরে আপনি যে ট্রাফিকটা পাচ্ছেন তার ভিতরে এটা কিন্তু অল আর ক্যাটাগরি ওয়াইজ মানুষের কাছে চলে যায়। যেমন যে কোনো স্পেসিফিক এরিয়া নির্দেশে অ্যাড রান করা যায়, যে কোনো এজ নির্দেশনার উপরে ভিত্তি করে অ্যাড রান করা যায়। তাহলে এই সমস্ত মানুষের কাছে চলে যায়, সবাই টার্গেটেড ট্রাফিক হয় না। কিন্তু গুগল অর্গানিক ট্রাফিক হচ্ছে টার্গেটেড ট্রাফিক। কেন? যে মানুষের যে জিনিসটা প্রয়োজন হয় সেই কিন্তু একমাত্র গুগলে এসে সার্চ করে। অর্থাৎ আপনার এখন একটা টুথপেস্ট কিনতে হবে বা আপনার এখন একটা ভালো মোবাইল কিনতে হবে, আপনি এটার রিভিউ দেখার জন্য কিন্তু এসে গুগলে সার্চ করবেন। আর এই সার্চ করার পরে যে অপশন বা যে সাইটগুলো তার সামনে বা আপনার সামনে আসবে, ওখান থেকে বিভিন্ন সাইটে ক্লিক করে করে কিন্তু আপনি বিভিন্ন ওয়েবসাইটে ঢুকবেন এবং সে সম্পর্কে পড়াশোনা করবেন বা জানবেন। আর এনারাই কিন্তু হচ্ছে টার্গেটেড ট্রাফিক। তার প্রয়োজন না হওয়া পর্যন্ত কিন্তু গুগলে এসে কোনো কিছু সার্চ করেনি। তাই এই গুগল অর্গানিক ট্রাফিক হচ্ছে দ্য নাম্বার ওয়ান ট্রাফিক অনলাইন মার্কেটিং জগতের যে কোনো বিষয়ে। তাই এই গুগল অর্গানিক ট্রাফিক পেতে অবশ্যই আপনাকে ওয়েবসাইট নিয়ে কাজ করতে হবে। আর এই ওয়েবসাইট নিয়ে যদি আপনি ভালো ফলাফল পেতে চান তাহলে অবশ্যই আপনাকে 100% এসইও অপটিমাইজ কন্টেন্ট এবং ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে। যে বিষয়ের উপরে আপনি কাজ করেন না কেন, আপনার যে নিশি থাকুক না কেন, গুগলের নির্দেশনা একটাই, আপনাকে এসইও অপটিমাইজ কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট, হেল্পফুল কন্টেন্ট, এই জাতীয় কন্টেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে যা অন্য থেকে আপনাকে ভিন্ন করে। আপনার কন্টেন্টটা অন্য মানুষের থেকে যদি ভিন্নই হয় এবং তা হেল্পফুল হয় তাহলে আপনি গুগলের কাছে প্রাধান্য পাবেন, আদারওয়াইজ আপনি প্রাধান্য পাবেন না। আর এই এসইও অপটিমাইজ কন্টেন্ট কিভাবে লিখবেন বা যে কোনো এআই দ্বারা লিখিত কন্টেন্টকে আপনি কিভাবে 100% হিউম্যান করে নেবেন, এসইও অপটিমাইজ তৈরি করে নেবেন, আজকের ভিডিওর টপিকটাই হচ্ছে তাই। আমি হয়তোবা অনেক কথা বলছি, আপনাদের বিরক্ত লাগছে, কিন্তু এই কথাগুলো জানিয়ে নিলাম একটা কারণ, আপনারা যারা জানেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথাগুলো এবং ফুললি উপলব্ধি করতে পেরেছেন। কিন্তু যারা জানেন না, একদম নিউবি এই ভিডিওটা দেখছেন, তাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে যাবে তার নেক্সট কাজগুলোতে অগ্রসর হওয়ার জন্য। এই জন্যই এতগুলো কথা বলা। তবে ফার্স্ট ভিডিও শুরুতে এই বিষয়গুলো জানিয়ে নিলাম। এবার আমি আস্তে আস্তে জাস্ট দেখিয়ে দেবো কিভাবে একটা আর্টিকেল লিখবেন বা সেই লেখা এআই দ্বারা লেখা কন্টেন্টটি কিভাবে হিউম্যানাইজ করবেন বা এসইও অপটিমাইজ আর্টিকেল তৈরি করে গুগলে র্যাঙ্ক করবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে। ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7। এই ফেসবুক পেজটার মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স নয়, আপনার প্রয়োজনীয় যে কোনো কথা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে। তাই অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলবেন না। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাতে চাই, আপনারা যদি রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান, চাইলে আমার এই ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন করতে পারেন। আপনার এই অনলাইন যাত্রার যে কোনো সমস্যা, যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় আপনি অলওয়েজ আমার সঙ্গে কমিউনিকেট করতে পারবেন
100% লাইভে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে আপনার সেই সমস্যাটার সমাধান করে সামনের দিকে আগাতে পারবেন। তাই আমার সাপোর্টে থেকে এবং রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে আজই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বিস্তারিত সকল তথ্য জানতে অবশ্যই আমাকে ফোন করতে পারেন। স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন কিংবা এই ওয়েব পেজটি ভিজিট করতে পারেন। প্রত্যেকটা লিংক ফার্স্ট কমেন্ট কিংবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। প্রথমেই আমি চ্যাটজিপিটি দিয়ে শুরু করব। কেননা আমি আপনাদেরকে বলেছি কোনো এআই কন্টেন্টকে কিভাবে এসইও অপটিমাইজ করবেন বা হিউম্যান করবেন। এখন আপনি তো একটা কন্টেন্ট লিখবেন, চ্যাটজিপিটি দিয়ে লেখেন, যে কোনো এআই রাইটার রয়েছে, অনেক কোম্পানি রয়েছে, এআই রাইটার রয়েছে। তো যে কোনো এআই এর কাছ থেকে আপনি কোনো আর্টিকেল লিখলেন যেটা আপনি আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন অর্গানিক ট্রাফিকের জন্য। তো এই চ্যাটজিপিটি ব্যবহার করেও কিভাবে আপনি একটা আর্টিকেল লিখে নিতে পারেন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। দেন আপনি তো লিখবেন, সেগুলো হিউম্যান করেই তো আপনার ওয়েবসাইটে পোস্ট করবেন অর্গানিক ট্রাফিকের জন্য। ফার্স্ট আপনাকে একটা কিওয়ার্ড বা টাইটেল, আপনাকে অবশ্যই এই কিওয়ার্ড রিসার্চ করার ব্যাপারটা একটু জানতে হবে, শিখতে হবে। এটা নিয়েও আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। বা আপনারা হাই কম্পিটিটিভ বা লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে ডিসাইড করতে হয় এবং এই কিওয়ার্ডের উপরে কোন কিওয়ার্ডে কাজ করলে কিভাবে কি হয়, এ বিষয়ে যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। হয়তোবা আরো একটা নতুন ভিডিওর মাধ্যমে আমি বিষয়গুলো আপনাদেরকে আর একটু জানানোর চেষ্টা করব। আর তদ্রূপ আমি একটা কিওয়ার্ড ডিসাইড করেছি, আর সেটা হচ্ছে হাউ টু স্টার্ট এ সাকসেসফুল অনলাইন বিজনেস ইন 2024। এখন এই ধরনের আর্টিকেল যদি চ্যাটজিপিটির কাছ থেকে আপনি লিখতে চান, তাহলে প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ড এগুলো যদি দেওয়া হয় তাহলে একটু ভালো হয়। বা এই প্রাইমারি কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ডটা আপনি আবার ট্যাগ হিসেবেও ব্যবহার করতে পারবেন আপনার ওয়েবসাইটে। তো একই সাথে আপনার এই আর্টিকেলটা লিখতেও একটু উপকার হবে, কারণ এই সেকেন্ডারি কিওয়ার্ড এবং প্রাইমারি কিওয়ার্ডের উপরে নির্দেশনা দিয়েই বা এই বিষয়ের উপরে ভিত্তি করেই কিন্তু চ্যাটজিপিটিকে আপনার এই টোটাল আর্টিকেলটা লিখতে হবে। অলরেডি আমি এই আর্টিকেলটা লিখে রেখেছি, বাট কি করে লিখবেন সেটা দেখাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে। তো এটা দেওয়ার পরে আমি চ্যাটজিপিটিকে বলেছি রাইট এ প্রাইমারি কিওয়ার্ড অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ড অন হাউ টু স্টার্ট এ সাকসেসফুল অনলাইন বিজনেস। এটার উপরে লিখতে বলেছি। সে প্রাইমারি কিওয়ার্ড লিখে দিয়েছে, সেকেন্ডারি কিওয়ার্ড লিখে দিয়েছে। এরপরে আমি আবার সেটা টেক্সট প্যাডে রেখেছি। প্রাইমারি কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড রাখার পরে আমি একটা টেক্সট লিখেছি, যে টেক্সটের ভিতরে আমি চ্যাটজিপিটিকে বলে দিচ্ছি যে সাকসেসফুলি এই অনলাইন বিজনেসটা করার জন্য আমাকে একটা আর্টিকেল লিখে দিতে হবে। টাইটেল হচ্ছে এটি, এবং এর ভিতরে ইনফরমেটিভ জিনিস থাকতে হবে, এঙ্গেজিং জিনিস থাকতে হবে, এবং অপটিমাইজ এসইও আর্টিকেল কন্টেন্ট হতে হবে। এবং একই সাথে এই প্রাইমারি কিওয়ার্ড এবং সেকেন্ডারি কিওয়ার্ডের উপরে ভিত্তি করে আমাকে একটা ব্লগ পোস্ট বা আর্টিকেল লিখে দিতে বলছে। দেখেন এই টোটালটা ব্লক করেছি, ওখান থেকে করে এনে চ্যাটজিপিটির এই যে ফাঁকা অংশ এখানে দিয়ে জাস্ট ইন্টার করলেই একটা আর্টিকেল চ্যাটজিপিটি আপনাকে লিখে দেবে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই যে টোটালটা দেখতে পাচ্ছেন, এই টোটালটা মিলায়ে একটা ব্লগ পোস্ট তৈরি করে দিয়েছে আমাকে চ্যাটজিপিটি। কিন্তু এটা তো এআই। আচ্ছা, এটা এবার আমরা একটু চেক করে দেখব। ফার্স্ট এই যে লেখাটা এআই দিয়ে আমরা লিখে নিলাম, চ্যাটজিপিটি এআই, এটা দিয়ে লিখে নেওয়ার পরে আসলে এটা কি 100% ইউনিক হয়েছে না এআই কন্টেন্ট হয়েছে, আমার দু একটা সোর্স থেকে একটু দেখব, তারা চেক করে আমাকে কি বলে। দেন এরপরে এই কন্টেন্টটি হিউম্যান করে ফেলবো কিভাবে, তারপরে আমরা ওয়েবসাইটে পোস্ট করব বা আপনাকে পোস্ট করার জন্য সেই কাজটি করতে হবে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনে একটা সাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুইলবোর্ড। কুইলবোর্ডে অনেক কাজ রয়েছে, কুইলবোর্ড দিয়ে অনেক কিছু করা যায়। তো আমরা এই কুইলবোর্ড ব্যবহার করে এআই ডিটেক্ট করব যে আসলে এটা এআই জেনারেটেড কন্টেন্ট কিনা। তো দেন তার জন্য এই যে যেটা আমরা লিখে নিয়েছি, আমি এখান থেকে একটা গুগল ডক্সের টেক্সট প্যাডে এটা পেস্ট করে রেখেছি। আমি এখান থেকে জাস্ট কিছু অংশ কপি, আমি পুরোটাই কপি করলাম। দেন আমি পুরোটাই এখান থেকে কপি করে নিলাম। আচ্ছা, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। এবার আমরা এখানে আসলাম এবং এই জায়গাটা সেটা পেস্ট করে দিলাম। এবং এই কুইলবোর্ড কিন্তু 1200 অর্থাৎ 1200 ওয়ার্ডের বেশি সে এই এআই চেক করে দেবে না আপনাকে যে এটা এআই কন্টেন্ট কিনা। যখন এটার পেইড ভার্সন নেবেন তখন হাজার হাজার ওয়ার্ড আপনাকে চেক করে দেবে। জাস্ট ফ্রিতে আপনি 1200 ওয়ার্ডের বেশি চেক করতে পারবেন না। তো আমি পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে তারা বলছে এখানে 1214 ওয়ার্ড হয়ে গেছে। আর তারা 1200 ওয়ার্ড চেক করতে পারে, তাহলে আমাকে 14 ওয়ার্ড এখান থেকে বাদ দিয়ে দিতে হবে। যাই হোক, আমি এই কনক্লুশনটা এখান থেকে বাদ দিয়ে দিলাম মনে করেন। তাহলে তো আমার ওকে, এখন 1138 ওয়ার্ড হয়েছে। এবার আমরা এই অ্যানালাইসিস টেক্সটে ক্লিক করে দেখব যে কতটা এআই কতটা হিউম্যান। দেখেন বন্ধুরা, অটোমেটিক কুইলবোর্ড এটাকে আমাকে বলে দিয়েছে 100% অফ টেক্সট ইজ লাইকলি এআই জেনারেটেড। এখানে দেখেন হিউম্যান রাইট 0%, হিউম্যান রাইট অ্যান্ড এআই রেফারেন্ট মানে মিক্সড হচ্ছে 0%, এআই জেনারেটেড অ্যান্ড এআই রেফারেন্ট একদম 0%,
0% এবং এআই জেনারেটেড 100% তারা বলে দিচ্ছে, এবং প্রত্যেকটা কন্টেন্ট এআই জেনারেটেড যে কালার সেটা দিয়ে ব্লক করা আছে। এবার আমরা আরো একটা সাইটে যাব, সেখানে যেয়ে একটু চেক করব। এই সাইটটার নাম হচ্ছে এআই চেকার। এআই চেকারেও আসবেন, আর এআই এই সাইটটার টোটাল নাম হচ্ছে content@scale.ai। এই সাইটটাতে আসলে আপনি এখানে বিভিন্নভাবে চেক করতে পারবেন। তো আমার এই পুরো কন্টেন্টটা এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে এরা বলছে যে অনলি ফর 2500 ক্যারেক্টার চেক করে দেবে। আমি এখানে 8521 ক্যারেক্টার দিয়েছি, তাহলে এত ক্যারেক্টার তারা আমার জন্য চেক করে দেবে না। তাই এই 2500 ক্যারেক্টার রেখে বাকি আর যত ক্যারেক্টার আছে আমি এখান থেকে টোটালটা ডিলিট করে দিলাম। এখন আমি এখানে 1400 মতো ক্যারেক্টার রেখেছি, আমি জাস্ট এইটুকুই চেক করে নিই আসলে তারা এটা কি বলছে। দেন এর জন্য আমরা ডিটেক্ট এআই কন্টেন্ট জাস্ট এই লিস্টিং এর উপরে ক্লিক করব এবং এখানে দেখতেই পাবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু ফুললি এআই। তারা বলছে এটা এআই জেনারেটেড, কিছু কিছু অংশ এআই জেনারেটেড না, তারা সেটা বলতে চাচ্ছে। এখন এখানে তারা বলতে চাচ্ছে ইনকারেজ দিস লিমিট, অর্থাৎ আপনার যে লিমিটটা এখানে দেখাচ্ছে সেটা বৃদ্ধি করে আরো ভালো করতে হবে, এজন্য তারা সেটা বলে দিয়েছে। এবার আমরা আসবো একটু প্লাগিরিজম চেকার। এখানে একটু চেক করে দেখব কতটা ইউনিক কন্টেন্ট, কতটা কপিরাইট কন্টেন্ট। প্রত্যেকটা টুলস দিয়ে একটু চেক করে দেখছি, প্রথমে এআই কন্টেন্ট তৈরি করার পরে, এরপরে আবার আমি হিউম্যান করার পরে, এসইও অপটিমাইজ করার পরে আবার প্রত্যেকটা জায়গায় একটু চেক করে দেখতে হবে। তো এখানেও একটু চেক করার জন্য জাস্ট আমি যে কন্টেন্টটি সেটা এখানে পেস্ট করে দিলাম এবং আই এম নট রোবট এই অংশতে টিক মার্ক করলাম। আমাকে রোবট নয় সেটা চেক করার জন্য কার দিয়েছে। ওকে, ভেরিফাইড বাটনে ক্লিক করলাম এবং চেক প্লাগিরিজম জাস্ট এই বাটনটাতে ক্লিক করলাম। একটু অপেক্ষা করবেন, জাস্ট তারা চেক করছে, স্ক্যান করছে, প্লাগিরিজমটা চেক করে দেখছে যে কতটা কি ইউনিক আছে, কতটা কি বিষয় রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন 100% ডান, এবং তারা ফাইনালাইজ রেজাল্টটা দেওয়ার জন্য অপেক্ষা করছে। জাস্ট সেকেন্ড। অবশ্যই এটা এআই জেনারেটেড কন্টেন্ট তারা ফুললি ডিটেক্ট করেছে, এবং এখানে যদি লক্ষ্য করেন আমার যে কন্টেন্টটি তার কত পার্সেন্ট এই যে ওয়েবসাইটটা এখানে ডিটেক্ট করেছে দেখতে পাচ্ছেন এই ইউআরএল সহ। এই সাইডে 25% রয়েছে এখানে। এই যে সাইটটা দেখতে পাচ্ছেন এটা 17% রয়েছে এই আর্টিকেলটার মধ্যে। এখানে যেটা দেখতে পাচ্ছেন একটা সাইট এবং ইউআরএল সহ, এটার 10% রয়েছে আমার এই আর্টিকেলটার ভিতরে। এখানে যে সাইটটা দেখতেন সিমিলার সাইট, এটা একটা ওয়েবসাইট বা এই যে ইউআরএলটি দেখছেন এটার 6% রয়েছে আমার এই আর্টিকেলটার মধ্যে। দেন এই সাইটটারও 6% রয়েছে, এই সাইটটারও 4% রয়েছে, এটা 4%, এটা 2%। ওভারঅল এরকম কিন্তু গুগল অ্যাডস ভার্সেস ফেসবুক লাস্ট যেটা রয়েছে। তো টোটালটা মিলায়ে কিন্তু এই এআই বা চ্যাট জিপিটি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে আমার এই কন্টেন্টটা লিখে দিয়েছে। তাহলে কোনোভাবেই কিন্তু আমার এই কন্টেন্টটা ব্যবহার করা উচিত হবে না গুগলে ফ্রন্ট পেজে র্যাঙ্ক করার জন্য। আপনারা চোখেই দেখলেন, এছাড়া আরও তো আছে, এখানে তো 1000 ওয়ার্ডের বেশি দেওয়া যায় না, আমার কন্টেন্টই তো আরও রয়েছে। তো সেগুলো যদি পুরোপুরিভাবে স্টেপ বাই স্টেপ চেক করতে থাকি তাহলে ফুললি দেখা যাবে যে এই প্লাগরিজমটা আমাকে বলছে টোটালটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে, যা গুগলে র্যাঙ্ক করা কোনোভাবেই সম্ভব না। সো এটাকে এবার আমাদেরকে হিউম্যান বা এসইও অপটিমাইজ করতে হবে, ফুললি ইউনিক একটা কন্টেন্টের রূপ দিতে হবে। দেন তারপরে আমাদেরকে একটু চেক করে দেখতে হবে। বন্ধুরা এবার সঙ্গে থাকবেন, তার জন্য আমরা বেশ দুইটা সাইটকে ব্যবহার করব। এই দুইটা সাইট আমি ফার্স্টে মনে হয় আপনাদেরকে বলেছি, ফ্রিতেও ব্যবহার করতে পারবেন ফুললি লাইফ টাইমের জন্য, আবার আপনি যদি চান পেইডেও ব্যবহার করতে পারবেন লাইফ টাইমের জন্য। তো ফ্রিতে যখন আপনি ব্যবহার করতে যাবেন তখন আপনাকে ছোট 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 অংশে ব্যবহার করতে হবে, এবং আপনি যখন পেইডে যাবেন ইচ্ছা খুশি মতো আনলিমিটেড ওয়ার্ড ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন। তবে ফ্রিতে যখন যাবেন তখনও আনলিমিটেড ওয়ার্ডেই সেগুলো ইউনিক করে নিতে পারবেন, তবে আপনার একটু কষ্টটা বেশি হবে। সেটাও আমি কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমরা যে কন্টেন্টটি লিখেছি সেটা হচ্ছে এই কন্টেন্টটা, এটাকে স্টেপ বাই স্টেপ আমাদেরকে এবার ইউনিক তৈরি করতে হবে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট প্যারা, এই প্যারাটিকে কপি করব এবং আমরা চলে আসবো সেই কুইল বোর্ডেরই আবার একটা সাইডে, সেটা হচ্ছে কুইল বোর্ডের প্যারাফেসিং সাইট। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, এখন এই কুইল বোর্ডের প্যারাফেসিং সাইটটা আপনি ফ্রিতে আনলিমিটেড ওয়ার্ড ব্যবহার করতে পারবেন না, তাই ছোট 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 অংশে এখানে আপনি ফ্রিতে প্রত্যেকবার 125টা ওয়ার্ডের বেশি দিতে পারবেন না। এখন এটাকে আপনার সেই 125টা ওয়ার্ড
নিয়ে কাজ করতে হবে, প্রত্যেকটা বার আলাদা আলাদা করে ছোট ছোট করে প্যারাফেসিং করতে হবে। আপনি যদি পুরা একটা কুইল বোর্ডে পুরো আর্টিকেলের 1000, 1500, 2000 ওয়ার্ড প্যারাফেসিং করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার এদের পেইড ভার্সনটা নিতে হবে। সিস্টেমটা ঠিক এরকম। তাহলে প্যারাফেস করে কি হয়, কিভাবে হয়, আমি সেটা একটু দেখাবো। দেখেন, প্যারাফেস ক্লিক করলাম, ওকে, দেন এই অপশনটা এইভাবে কপি করব, আবার আমার টেক্সট প্যাডে আসবো, এখানে পেস্ট করে দেবো। এই প্যারাটা শেষ হলো। এবার প্রত্যেকটা প্যারা আলাদাভাবে এটাকে কপি করব, কুইল বোর্ডে চলে আসবো, এটাকে ডিলিট করব, কন্টিনিউতে ক্লিক করব, এখানে পেস্ট করব, এটাকে প্যারাফেস করব, ওকে। দেন এবার এটাকে এখান থেকে কপি করব, আবার আমি আমার টেক্সটে চলে আসবো, এটাকে নতুনভাবে পেস্ট করে দেব। এবার এটাকে এখান থেকে কপি করব এই পর্যন্ত। এটা কিন্তু একটা টাইটেল বা সো এটাকে আমার প্যারাফেস করার প্রয়োজনে এটাকে এইভাবে রাখবো। এবার এটাকে এখান থেকে কপি করব, দেন এরপরে আবার চলে আসব কুইল বোর্ডে, এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটনে এটা ডিলিট করে দেব, আবার এটা পেস্ট করে দেব, প্যারাফেসিং এ ক্লিক করব, এটা আবার প্যারাফেস হয়ে যাবে। এটাকে কপি করব, আবার আমার এখানে চলে আসবো, আবার পেস্ট করে দেব। ঠিক এইভাবে প্রত্যেকটা প্যারা, আবার এটাকে কপি করলাম, আমি আরো আরেকটা আপনাদেরকে দেখাই। জাস্ট এটাকে কপি করলাম, কন্টিনিউ বাটনে ডিলিট করলাম, এটাকে পেস্ট করলাম, প্যারাফেসে ক্লিক করলাম, আবার এটা প্যারাফেস হয়ে গেল। এখান থেকে এটাকে কপি করলাম, টেক্সটে আসলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম। এইভাবে প্রত্যেকটা অপশনকে আমাকে একে একে ধরে ধরে কপি করতে হবে এবং কুইল বোর্ড থেকে প্যারাফেস করতে হবে। এটার জন্য আপনি শুধু যে কুইল বোর্ড ইউজ করবেন তা কিন্তু না, প্যারাফেসিং টুলস বলে আরো আর একটা সাইট রয়েছে, এটা নিতে পারেন। টেক্সট রিরাইটিং বলে একটা সাইট আছে, আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। এরকম বিভিন্ন সাইট আছে যা আপনি ব্যবহার করে এগুলো রিরাইট করতে পারবেন। এখন একটা বিষয় এবার একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি, অল্প ওয়ার্ডের মধ্যেই করেছি, এই জন্য আমি এখান থেকে জাস্ট হেডিং গুলো কিন্তু প্যারাফেস করিনি, আমি কয়েকটি পার্ট আমি প্যারাফেস করেছি। জাস্ট এইটুকানি আমি একটু কপি করব, কপি করে জাস্ট আমি এআই ডিটেক্টের জন্য আবার কুইল বোর্ডে চলে আসবো, এটাকে ডিলিট করে দেব। দেন এই যেটুকু ওয়ার্ড 170 ওয়ার্ড আমি জাস্ট এত সময় ধরে 170 ওয়ার্ড করেছি, এই 170 ওয়ার্ড আমি একটু অ্যানালাইসিস করে দেখব। তবে আগে কিন্তু ছিল 1200 সামথিং ওয়ার্ড, তার টোটালটাই কোনো পার্সেন্টই কিন্তু এআই ছাড়া হয়নি, একদম 100% ছিল এআই কন্টেন্ট, জাস্ট অ্যানালাইসিস। এবং আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 100% হিউম্যান রিটেন কন্টেন্ট। এখানে কিন্তু এআই জেনারেটেড 0%, বাকি যা যা আছে সবই 0% এবং ফুললি 100% হিউম্যান রিটেন কন্টেন্ট। তাহলে আপনারা আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। এবার এই একই জিনিসটা আবার হিউম্যান রেট করতে আর একটা সাইট আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে হেক্স এআই, hex.ai। আপনারা হয়তোবা এর নাম অলরেডি শুনেছেন বা জানেন। এই কন্টেন্টটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 100% হিউম্যান কন্টেন্ট কিনা, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এবার একটা বিষয় আবার আপনাদেরকে একটু দেখাবো যে সেই হিউম্যান কন্টেন্ট পুরোটা একদম ফুললি এসইও অপটিমাইজ করতে, মনে করেন এই পুরো কন্টেন্টটিকে আমি এবার ব্লক করলাম। এবার আমরা হেক্স বাইপাস যে সাইটটার কথা বলছি সেখানে আসলাম, টোটালটাকে এখানে পেস্ট করে দিলাম। এই যে টোটাল আর্টিকেলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এখানে আনলিমিটেড ওয়ার্ড করতে পারবো, এটা আমার একটা পেইড। এটার ফ্রিতেও গেলে ঠিক এই যে কুইল বোর্ডটাতে ঠিক আপনি যেভাবে কাজ করেছেন একইভাবে এরকম 100 বা 50-150 ওয়ার্ড করে করে টুকটুক টুকটুক করে আপনাকে কাজ করতে হবে। আর পেইড নিলে একবারে সব এক ক্লিকে করে ফেলতে পারবেন। দেন এবার এক্ষেত্রে যে হিউম্যানাইজ, জাস্ট এই হিউম্যানাইজে যদি আমি ক্লিক করি, তারা আমি রোবট কিনা আবার চাইছে বাইসাইকেল, ওকে ফাইন, আমি জাস্ট এগুলো একটু দিয়ে দেবো। দেন একটু অপেক্ষা করতে হবে, আপনারা স্ক্রিনে দেখুন কয়েক সেকেন্ড, 5, 10 বা 15 সেকেন্ডের মধ্যে টোটালটা কমপ্লিটলি হয়ে যাবে। ওকে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে টোটালটাই কিন্তু অলরেডি আমার বাইপাস করা হয়ে গিয়েছে। এবার এটাকে যদি আমি জাস্ট কপি করি, এই কপি করাটা আমি জাস্ট এবার আবার একটু চেক করব। দেখেন টোটাল ব্লকটাই জাস্ট এখানে পেস্ট করে দেব। এখানে ওয়ার্ড বেশি হয়ে গেছে, এতগুলো ওয়ার্ড ফ্রিতে তারা আমাকে করতে দিবে না, ওকে ফাইন। আমি কিছুটা ডিলিট করতে হবে এখান থেকে যতটা পারি ডিলিট করে দিলাম, অপশনটুকু যতটা পারি ডিলিট করে দিলাম। এখনো হয়নি, আমি আরো কিছু ডিলিট করে দিলাম। হ্যাঁ, এবার হয়েছে। মনে করেন আমি এই 1100 ওয়ার্ডটা চেক করে দেখব। আগে কিন্তু এখানে 100% ছিল এআই জেনারেটেড, আপনারা দেখেছিলেন। জাস্ট অ্যানালাইজ টেক্সটে ক্লিক করবেন। ওকে, আপনারা কিন্তু স্ক্রিনে দেখুন 100% হিউম্যান রিটেন। এখানে কিন্তু কোনো প্রকার কোনো কন্টেন্ট
একদম এআই দ্বারা লেখা না, সেটা আমাকে এখান থেকে বলে দিচ্ছে। একইভাবে আমরা এই লেখাটাকে আবার কপি করব। আমরা আগে যে সমস্ত সিস্টেমের মাধ্যমে চেক করেছিলাম, আমরা আরো একটু চেক করব। একটা ছিল প্লাগেরিজম, আর একটা ছিল কন্টেন্ট অ্যাট স্কেল। জাস্ট সেই সাইটগুলোতে আবার একটু আসবো, এখানে সেই কন্টেন্টগুলো পেস্ট করব। তবে এখানে তো অত কন্টেন্ট আমাকে চেক করতে দিবে না, তারপরেও যেটুকু চেক করতে দেয় রিচেকে ক্লিক করব। জাস্ট তাদের যেগুলো ওয়ার্ডগুলো তারা চেক করতে পারবে, তারা তাদের মতো করে সেইগুলো ওয়ার্ড চেক করে এইখানে দেখেন, একটুখানি লক্ষ্য করেন 100% ইউনিক। আপনারা লক্ষ্য করেন জিরো রেজাল্ট এবং ইউনিক কন্টেন্ট 100%। এখানে কিন্তু দেখতেই পেলেন আপনারা স্ক্রিনের সামনে। এরপরে প্লাগেরিজম এইটার মাধ্যমে চেক করে দেখব। জাস্ট তার জন্য এখানে সেই লেখাটাকে পেস্ট করে দেব এবং টোটালটা চেক করার জন্য আপনি রোবট নয় এই বাটনটিতে আরেকবার ক্লিক করবেন। আমি চেক প্লাগেরিজমে ক্লিক করেছি, আমাকে একটু অপেক্ষা করতে হবে, তারা আমার এটা চেক করছে যে আগের মতো দেখবে কত পার্সেন্ট ইউনিক, কোনটা কোন ওয়েবসাইট থেকে নিয়েছে, কোন কোন ওয়েবসাইট থেকে কালেক্ট করে চ্যাটজিপিটি আমাকে লিখে দিয়েছে, যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এবার টোটালটাই আবার নতুন করে সেটা চেক করে দেখাবো যে কোন ওয়েবসাইট থেকে আসলে কোনো কালেক্টেড আছে কি না, আমার নিজের লেখা আছে, কিংবা এই যে পার্সেন্টেজের হিউম্যান বা ইউনিক কত পার্সেন্ট আছে, অল আর এভরিথিং আপনাদের এখনই দেখতে পাবেন। জাস্ট একটু ওয়েট। ওকে বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি সেই কন্টেন্টটি এখানে দিয়েছিলাম এবং এখানেও প্লাগেরিজমটা আমাকে বলছে 100% ইউনিক। এবং এখানে যে সাইট, এই যে দেখেন এখানে যে সাইটগুলো আমাকে প্রথমবার কন্টেন্টটি লেখার পরে চেক করে দেখিয়েছিল অমুক ওয়েবসাইটের এত পার্সেন্ট, অমুক ইউআরএল ওয়েবসাইটের এত পার্সেন্ট, এখানে নো প্লাগেরিজম ফাউন্ড, কংগ্রাচুলেশন, অর্থাৎ কোনো কিছু কিন্তু পাইনি, একদম 100% ইউনিক কন্টেন্ট। এইবারই কিন্তু আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন, বা এইভাবেই কন্টেন্ট সাজালে আপনি ভালো ফলাফল করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি জিরো। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিই। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাকে গুগল অর্গানিক ট্রাফিক পাওয়ার জন্য একটা ওয়েবসাইটের এসইও অপটিমাইজ এবং 100% ইউনিক আর্টিকেল তৈরি করতে হবে বা লিখতে হবে। আর আপনি সহজেই সেটা করবেন এই যে মাধ্যমগুলো বা সিস্টেমগুলো দেখালাম এখান থেকে। আর এর কোনোটার যদি বিশেষ প্রয়োজন হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন বিস্তারিত আরো জানার জন্য। তবে ভিডিওটি শেষ করার আগে আরো একবার আপনাদেরকে বলবো, এই ধরনের রাইট ওয়েতে ডিজিটাল মার্কেটিং শিখতে এবং আমার সাপোর্টে থেকে যে কোনো সমস্যার সমাধান করে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চাইলে আজই আমার এই কোর্সটিতে জয়েন করুন। স্টেপ বাই স্টেপ A to Z সকল বিষয়ে আমার গাইডলাইন পাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।